জন্ম, বেড়ে ওঠা, পড়ালেখা এবং ব্যবসা সবই বাংলাদেশে, অথচ তিনি কিনা সিঙ্গাপুরের ৪৯তম ধনী। বলছি বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের কথা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত সর্বশেষ তালিকায় দেখা গেছে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে জায়গা করে নিয়েছেন আজিজ খান। বুধবার প্রকাশিত তালিকা অনুযায়ী আজিজ খানের সম্পদের পরিমাণ বর্তমানে ১১০ কোটি মার্কিন ডলার। ২ বছর আগের তুলনায় সম্পদ সামান্য কমলেও তিনি টানা কয়েক বছর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় অবস্থান করছেন। ২০২৩ সালে তার অবস্থান ছিল ৪১তম এবং ২০২২ সালে ৪২তম। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়াপার। আজিজ খান বৈশ্বিক ধনকুবেরের তালিকায় ২৭৯০তম স্থানে রয়েছেন। মূলত বিদ্যুৎ খাত থেকেই তার সম্পদের বড় অংশ এসেছে। ২০১৯ সালে তিনি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২% শেয়ার জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে বিক্রি করেন। আজিজ ১ দশকেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে তার নেতৃত্বাধীন সামিট গ্রুপের কার্যক্রমের মূল কেন্দ্র এখনো বাংলাদেশেই। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স, রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে সামিট গ্রুপের বিদ্যুৎ খাতের সব সম্পদ সিঙ্গাপুরে নিবন্ধিত হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে আজিজ খান ও তার পরিবার দুর্নীতির অভিযোগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের নজরদারিতে রয়েছেন। গত মাসে হাইকোর্টের নির্দেশে দুদক তার পরিবারভুক্ত সদস্যদের ১৯১টি ব্যাংক হিসেব জব্দ করে। এসব হিসাবে জমা রয়েছে ৪১,৭৪,০০,০০০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী আজিজ খান ৩ সন্তানের জনক। আজিজ খান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খানের ভাই। তারেক আহমেদ, কালবেলা।